প্রবাসী অনেকে কিন্তু টাইমিংটা তাদের বেশি থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে কি আপনার জীবন সঙ্গী হিসেবে এখন প্রবাসী কোনো বন্ধুকে বেছে নেবেন? যদি সে আমার মনের মতো হতে পারে, বাট সে যদি আমার সাথে সময় এনজয় করতে পারে, ধরেন 2-3 বার 4বার ওয়েস করতে পারে, ইনভেস্ট করতে পারে, কারণ আমার মনে এখন চাহিদা বেশি। তো আমার যেহেতু এখন সেই জীবনটা চলতেছে, যদি সে পারে তো অবশ্যই আমি প্রবাসী একজনকে চয়েস করতেই পারি, স্বাভাবিক। বৃষ্টির সময় কি কখনো আপনাদের ছাতা ফুটো হয়ে গেছে, এরকম কোনো ঘটনা আছে? বৃষ্টির সময় বলতে আমরা যখন বৃষ্টি হয়েছে ওই সময়টা আমরা দুজন কলাপাতা আছে, চিনেন, কলাপাতার নিচে ছিলাম। তো ওই সময়টা আমাদের খুব একটা রোমান্স ছিল। আমরা একটা বাড়িতে গেছিলাম সন্ধ্যার দিকে, আমরা রাস্তা দিয়ে আসতেছিলাম, দুজনে ঘুরতে গেছিলাম পার্কে, পরে ওখান থেকে আসতে গেলাম মানে অনেকটা ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। তো রাস্তায় কোনো মানে কিছু পাইছিলাম না দোকানপাটে দাঁড়ানোর মতো, কলা পাতা নিয়ে পরে আমার সে মাথার উপর ধরেছিল এবং একটা বাড়িতে আমরা গেছিলাম। তো ওই সময়টা আমাদের জীবনের মনে হয় খুব প্রথম একটা সময় ছিল, যে সময়টা আমরা একটা বাড়িতে সময় কাটিয়েছি, এনজয় করেছি। তো ওই দিনটা, বৃষ্টির দিন বা সময় অনেকটা ভালো ছিল। আচ্ছা, এখন তার সাথে আপনার ব্রেকআপটা হলো কিভাবে? ওই যে বললাম, তার সাথে ব্রেকআপ হওয়ার একটাই কারণ, সে আমার সাথে মিথ্যা কথা বলছে। কারণ সে বিয়ে করেছিল আমি জানি না, আর আমার সাথে যে এনজয় করছে, সময় কাটাইছে, এগুলো তার সবই ছিল একটা মানে আর কি চাহিদা। তো সে বিয়ে করেছে আরও 5-6টা, বিয়ে করার পরেও আমি জানি নাই। তারপর হঠাৎ করে একদিন আর কি তার ফোনটা চেক করার পরে আমি বুঝতে পারছিলাম যে ও আসলে মেয়েদের সাথে এভাবে এনজয় করে, সময় কাটায়, 2-1 মাস করে বিয়ে করে করে মানে সময়টা কাটিয়ে নেয়। তো তারপরে আমি ওনার সাথে ব্রেকআপ করে দিই। আচ্ছা, তো পরবর্তীতে সে আর কখনো যোগাযোগ করেনি? হ্যাঁ, সে আমার সাথে পরবর্তীতে যোগাযোগ করার অনেক চেষ্টা করছে, বাট আমি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি নাই, কারণ আমি নাম্বারটা ব্লক করে রাখছি। এখন আমি চাই নতুন কাউকে, কারণ নতুন কারোর সাথে সময় কাটাবো যার মন ফ্রেশ থাকবে, তার জীবনে কোনো অতীত থাকবে না। আর যদি অতীত থাকেও তারপরে তাহলে দেখা যাচ্ছে যে আমার মনে সে ভালোভাবে থাকবে, তার অতীতে কী ছিল ওটা আমি দেখবো না, এখন কিভাবে সে আমার সাথে ভালো করে থাকবে এটা আমি দেখবো। এখন আপনি কি তার কন্ট্যাক্ট ম্যারেজ করতে চান নাকি শুধু রিলেশনশিপ কন্টিনিউ করবেন? আমি তার সাথে যার সাথে এখন সম্পর্ক করব বা যার সাথে এনজয় করবো, তো আমি তাকে লাইফেই চাইবো। কারণ আগে তো ভালোবেসে সম্পর্ক করে এনজয় করে দেখছি যে কে কেমন। তো এখন চাই আমি শুধু একজন জীবনসঙ্গী যার সাথে সবসময় আমি সময় কাটাতে পারবো, এনজয় করতে পারবো, সব জায়গায় যাইতে পারবো, ঘুরতে পারবো, এরকম কাউকে চাই। আচ্ছা, তো আপনার এলাকার কেউ আপনাকে পছন্দ করে না আত্মীয়দের মধ্যে? হ্যাঁ, এলাকা যেমন আমার খালাতো ভাই আছে, তারপরে ফুফাতো ভাইয়েরা আছে, তারাও বিদেশ থাকে, তো তারা আমার জন্য খুব পাগল। কিন্তু প্রবাসীরা বউদের কিন্তু সোনা দেয় অনেক। হ্যাঁ, এটা ঠিক আছে। আমার যে চাচাতো ভাই সেও আমাকে অনেক স্বর্ণ দিয়ে দিছে, তারপর অনেক টাকা পয়সা দিছে এবং আমার অনেক মানে হেল্প করছে। কিন্তু আসলে কোথাও হইতে গেলে আসলে প্রবাসে থাকে তো, আর কবে আসবে কয় বছর পর সেটা জানি না। এই জন্য আসলে আমার মনটা প্রবাসে বসে না, প্রবাসীদের কারোর কাছে বসে না। মানে গাছের ফল পাইকে গেছে কিন্তু রস খাওয়ার কেউ নেই। এইটাই যার জন্য আমি এখন নতুন কাউকে খুঁজতেছি যে সে আমার মনটা বুঝবে, এনজয় করব, তার সাথে জীবনসঙ্গী করব, লাইফে চলাফেরা করব, বাট এটাই। আচ্ছা আচ্ছা, যাক, তো দর্শক, আমাদের অনুষ্ঠানগুলো অনেক সময় বিনোদনের মধ্যে করা হয়ে থাকে, অনেক সময় অনেকের মানুষের জীবনের গল্পগুলো আমরা তুলে ধরি। তো আচ্ছা, এখন কথা হলো আমরা বিদায় নেব, বিদায় নেওয়ার পর আমাদের দর্শকদের কিছু বলার আছে আপনার? দর্শকে বলতে আসলে আমি একটা ভালো মনের ছেলে চাই, যে আমার মনটাকে সব সময় ভালোবাসাতে ভরে রাখতে, সময় কাটাইতে পারবো, আমার সাথে এনজয় করতে পারবো, তাকে আমি জীবনসঙ্গী করতে চাই। আর যদি কেউ পান এরকম কোনো ছেলে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো এই বিষয়ে যোগাযোগ করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।